অনুরাগের ছোঁয়ার আজকের গল্পের শুরুতেই দেখা যায় পরমার গাড়ি চাপা দেওয়া রূপাকে সবাই মিলে হাসপাতালে নিয়ে এসেছে। ডাক্তার এসে স্পষ্ট জানিয়ে দেন রূপার শারীরিক অবস্থা খুবই আশঙ্কাজনক, তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। বাইরে তখন চৌধুরী পরিবারের মধ্যে তুমুল বাদানুবাদ চলছে। আদিত্য রেগে গিয়ে পরমাকে কাঠগড়ায় দাঁড় করায়। সে স্পষ্ট হুঁশিয়ারি দেয়, রূপা যদি সুস্থ হয়ে তোমার নামে বয়ান দেয় তবে কিন্তু তোমাকে হাজতবাস করতে হবে। পরমা তার অপবাদবোধে ভোগা সত্ত্বেও জেদের বসে বলে, আমি অপরাধ করেছি, দরকার পড়লে আমি জেলে যাব, তাতে আমার কোনো অসুবিধে নেই। এই সময় সুদীপা মাঝখানে এসে পরিস্থিতি আরও উত্তপ্ত করে। সে বলে, ও তো একা অপরাধী নয়, ও যদি অপরাধ করেও থাকে তার পেছনে একটা ইতিহাস আছে, আর সেই ইতিহাস তৈরি করতে আপনারাও সবাই জড়িত, সুতরাং নিজের দোষ অন্যের ঘাড়ে চাপিয়ে বাঁচার চেষ্টা করবেন না। আদিত্য এতে বিরক্ত হয়ে সুদীপাকে সব বিষয়ে কথা না বলার জন্য বলে। অভ্র চেষ্টা করে পরিবেশ শান্ত করার। সে সুদীপাকে বোঝানোর চেষ্টা করে, এখন এসব নিয়ে কথা বলিস না, এখনকার পরিস্থিতি নিয়ে বরং ভাব। কিন্তু পরমার জেদ আর অভিমান তখন তুঙ্গে। আদিত্য সবার সামনে তাকে অপমান করায় তার রাগ গিয়ে পড়ে সুদীপার ওপর। পরমার রাগের মাথায় সুদীপাকে বলে, তুমি আমার হয়ে কেন কথা বলছো? কেউই আমার হয়ে কথা বলবে না, আমি অপরাধী, আমি খারাপ, আমি বুঝে নেব। অভ্র হতাশ হয়ে বলে, যার কোনো বোধই নেই তাকে বলে কোনো লাভ নেই। ঠিক তখনই ডাক্তার অপারেশন থিয়েটার থেকে বেরিয়ে এসে জানান রূপার একটি জরুরি অস্ত্রোপচার করতে হবে। এর জন্য বন্ডে সই করা এবং একটি মোটা অঙ্কের টাকা জমা দেওয়া প্রয়োজন। তিনি জিজ্ঞাসা করেন, আপনারা কে হন? রূপার অবস্থা দেখে আবেগতাড়িত হয়ে পড়ে সুদীপা। সে জানায়, উনি ভবঘুরে, কিন্তু এই কঠিন অবস্থায় উনি যেভাবে আমাদের খোঁজ নিলেন তা একমাত্র মাই পারে, তাই আমি ওনাকে নিজের মেয়ে হিসেবে গ্রহণ করছি এবং ওনার হয়ে সই করব। টাকার কথা উঠলে সুদীপা জানায় এই মুহূর্তে তার কাছে টাকা নেই। এদিকে আদিত্য ও অভ্র টাকা জোগাড়ের চেষ্টা করতে থাকে। ডাক্তার জানিয়ে দেন, সময় নষ্ট করা যাবে না, দ্রুত টাকা লাগবে। অন্যদিকে বাড়িতে আসে রহস্যময়ী কুন্তলা। সে বাড়িতে শান্তির জন্য পূজা করার কথা বলে। সবাই কোথায় জানতে চাইলে বড়মা বলেন, বড় বউ বাপের বাড়ি গেছে আর ছোট ছেলে বউ কালী মন্দিরে গেছে। এই সময় পরমার মা বাবা আসেন এবং বলে, পরমা কোথায়, তারা কি এখনো আসে নাই? বড়মার সহ সবাই অবাক হয়। তখনই আদিত্য বাড়িতে আসে ক্যাশ নেওয়ার জন্য। সে জানায় পরমার জন্যই সবাই হাসপাতালে, তার সার্জারির জন্য টাকা দরকার। পরমা তাকে অ্যাক্সিডেন্ট করেছে, তার অপারেশন করতে হবে। আদিত্যের বাবা রাস্তার এক ভবঘুরের জন্য টাকা দিতে অস্বীকার করলেও আদিত্য বলে, আমাদের বাড়ির সদস্য তাকে আহত করেছে, সুতরাং চিকিৎসার সম্পূর্ণ দায়ভার আমাদেরই নিতে হবে। কুন্তলা তখন জানতে চাই ভবঘুরে মহিলাটি কে। আদিত্য জানায়, তিনি রাস্তায় রাস্তায় ঘোরেন এবং ভোগের জন্য এসেছিলেন। কুন্তলার মনে সন্দেহ জাগে। সেভাবে এই মহিলাটি কি তবে সেই রূপা নয়? এদিকে সুদীপা সিদ্ধান্ত নেয় সে নিজেই রূপার চিকিৎসার ব্যবস্থা করবে। সে তার বাবার দেওয়া নাম লেখা চেন ও লকেটটি বিক্রি করতে গয়নার দোকানে যায়। দোকানদার তাকে এই স্মৃতিচিহ্ন বিক্রি করতে বারণ করলেও সুদীপা দৃঢ় কণ্ঠে জানায়, ইমার্জেন্সি, একজনকে আমাকে বাঁচাতেই হবে। তার মনে হয় রূপাকে না বাঁচাতে পারলে যেন জীবনে এক চরম ভুল হয়ে যাবে। গয়না বিক্রি করে পাওয়া টাকা নিয়ে সুদীপা দ্রুত হাসপাতালে আসে এবং রিসেপশনে টাকা জমা করে দেয়। অপারেশন শুরু হয়ে গেলে সুদীপা ও পরমা ঈশ্বরের কাছে রূপার সুস্থতার জন্য প্রার্থনা করতে থাকে। এরই মধ্যে বড়মা হাসপাতালে আসে। পরমা তার শাশুড়ি মাকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে এবং বড়মা তাকে সান্ত্বনা দেয়। আদিত্য যখন টাকা জমা দিতে যায় দেখে টাকা ইতিমধ্যেই জমা হয়ে গেছে। সে অবাক হয়ে সুদীপাকে জিজ্ঞাসা করে, আপনি টাকা জমা করেছেন, কোথায় পেলেন? সুদীপা স্পষ্ট জবাব দেয়, আমি যেখান থেকেই পাই না কেন, টাকা জমা হয়ে গেছে। আর যাই হোক, আমি আপনাদের বাড়ির থেকে কখনো টাকা নেব না। আমার বাবার দেওয়া চেন বিক্রি করে টাকা দিয়েছি, আপনাদের বাড়ির থেকে চুরি করিনি। সুদীপার এই আত্মমর্যাদার পরিচয় দেখে আদিত্য স্তম্ভিত হয়ে যায়। কিছুক্ষণের মধ্যেই ডাক্তার এসে রূপার সুস্থতার খবর দেন। এই সুযোগে কুন্তলা সরাসরি রূপার ঘরে ঢুকে পড়ে। সে দেখে আহত অবস্থায় রূপা শুয়ে আছে। নার্স আপত্তি জানালেও কুন্তলা আশীর্বাদী ফুল দেওয়ার নাম করে রূপাকে পরীক্ষা করে নেয়। সুদীপা সেখানে এলে কুন্তলা বলে, আমি যে কাঁচা খেলুড়ে নই সুদীপা, তুমি জানো না আমি দীর্ঘকাল ধরে তোমার পুরো পরিবারকে কিভাবে নাচিয়েছি। অন্যদিকে রূপাকে দেখে সুদীপার মনে হয় যেন সে কতদিনের চেনা, তার বুকটা কেন যেন উতাল পাথাল করছে। কুন্তলা মনে মনে বলে, রূপা যদি সেন্স ফিরে পায় তাহলে তো আমার সব খেলা শেষ হয়ে যাবে। রূপার সত্যিটা এদের সামনে কিছুতেই আসতে দেওয়া যাবে না। সবাই যখন চলে যাওয়ার প্রস্তুতি নেয়, পরমা তখন রূপাকে ছেড়ে যেতে চায় না। আদিত্য তখন পরমাকে বলে, ড্রিঙ্ক অ্যান্ড ড্রাইভের মতো এটাও একটা অপরাধ। কুন্তলা আবারও এসে পরমার পক্ষ নেয় এবং ভবঘুরে রূপাকেই দোষী সাব্যস্ত করে। সুদীপা তখন যুক্তির সাথে বলে, গাড়ির সামনে কেউ চলে এলেও চালককে সাবধানতা অবলম্বন করতে হয়।
পরমা লেগে গিয়ে প্রশ্ন করে, তুমি কি বলতে চাইছো সুদীপা, আমি খুনি? এই সব ঝগড়া ও পারিবারিক চাপ সইতে না পেরে আদিত্যের মাথা গরম হয়ে যায়। সে চিৎকার করে ওঠে, চুপ করো, এবং নিজের হাত নিজেই আঘাত করে। ডাক্তার এসে পরিস্থিতি শান্ত করেন। সবাই চলে গেলে কুন্তলা আবারও রূপার ঘরে ঢুকে পড়ে। সে রূপার মাথার কাছে বসে মন্ত্র জপ করে এবং কোনো এক অজানা ফলস ছুঁয়ে দেয়। সুদীপা আবার এলে সে বলে, আমি আমার গুরুদেবের শিষ্যা। গুরুদেব আমাকে শিখিয়েছেন সবার কল্যাণ কামনা করতে। কুন্তলা মুচকি হেসে বলে, এদেরকে কিছুতেই চোখের আড়াল করা যাবে না। সুদীপার কাছে কুন্তলার এই আচরণ খুবই অদ্ভুত লাগে, কারণ সে তাকে একেবারেই পছন্দ করে না। আর এই রহস্য ও সন্দেহের মধ্যে দিয়ে আজকে পর্ব শেষ হয়। গল্পটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিন, কমেন্টে আপনাদের মতামত জানান, আর আমাদের পেজ ও চ্যানেলটি ফলো ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে আগামীকালকে নতুন পর্বে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো। টাটা।